ভাবতেও পারছি না যে তুই আমার সঙ্গে এমন একটা কাজ করবে। আরে কি না করেছে আমি ওর জন্য, শেষ পর্যন্ত আমাকে এভাবে ধোকা দিচ্ছে। ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ছি। উফ, এই সময় আবার কে কল দিল? আমার হাজবেন্ড কল দিছে। বেবি তুমি একটু দাঁড়াও। আচ্ছা রিসিভ করে দেখো কি বলে। হ্যালো। হ্যালো জুই, আমার তো কাজ শেষ, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, তাই আমি চলে এসেছি। খুব টায়ার্ড তো, আমি ডল গ্রুপে রেস্ট নিচ্ছি। কেমন? ও মাই গড, বেবি তুমি চলে আসছো? কিন্তু তোমার তো 3 মাস পরে আসার কথা ছিল, তাই না? না, সবই ঠিক আছে। আসলে কি হয়েছে জানো, একটা ভালো কাজ করেছি তো, যার কারণে বস আমাকে ইমার্জেন্সি ভাবে ছুটিটা দিয়ে দিল। আর বসকে বলেই রেখেছিলাম আজকে তোমার বার্থডে, তাই বস বললো আর দেরি করে লাভ কি, তাই চলে এলাম। কিন্তু রাস্তায় যে জ্যাম ছিল, অনেকটাই ক্লান্ত আমি, এই কারণে আমি আর রুমে ঢুকছি না, আমি ড্রয়িং রুমে আছি। তুমি তাহলে আসো। তুমি ড্রয়িং রুমে একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আমি বসছি। ঠিক আছে। শিট, বেবি উঠো উঠো, আমার হাজবেন্ড চলে আসছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। এখন কি করবো বলো? আমার হাজবেন্ড চলে আসছে, আমি কি করবো বলো না? একটা কাজ করে আমি এই ব্যালকনি দিয়ে নিচে লাফ দিই। আর এখান থেকে লাফ দিলে তো তুমি মরেই যাবা। তাহলে এখন কি করবো? তোমার হাজবেন্ড যদি দেখে ফেলে আমাকে? আচ্ছা এক কাজ করো, আমি ড্রয়িং রুমে গিয়ে ওরে ভুলায় ভালে কোনোভাবে চাপটে ধরবো, দেন আমি তোমাকে ইশারা করব, তুমি আস্তে আস্তে বের হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি আসছি তোমার পিছে পিছে। বেবি তুমি আসছো? আসতেই তো হলো, এছাড়া তো আর কোনো অপশন ছিল না, তাই না? আরে তোমাকে কতদিন আরে, পর দেখি। কি করছো তুমি? আরে, ছাড়ো। বেবি তুমি আসলে আরে, আমাকে বাবা। বলে আসবে না একটু? বেবি আচ্ছা তুমি ঠিক আসলে আছে, একটু ছাড়ো, আমাকে বলে ছাড়ো। আসবে না? এই দাঁড়াও। কোথায় যাচ্ছিস এভাবে? কি ভাবিসটা কি তোরা নিজেদেরকে? খুব বড় চালাক ভাবিস নিজেকে না? আমার চোখের সামনে আমার বউর সঙ্গে উল্টাপাল্টা কাজ করছিলি, আর কি ভেবেছিস আমি কিছু ধরতে পারবো না? বেবি তুমি আমাকে ভুল বুঝতেছো, ও শুধু আমার বন্ধু। তুমি কাজের জন্য সব সময় বাইরে থাকো, আমার একা একা ভাল লাগে না, তাই আমি ওকে শুধু গল্প করার জন্য আনছি, আর কিছুই না। ও আচ্ছা, গল্প করার জন্য না? তো গল্প বুঝি একজন আরেকজনের গায়ের উপর উঠে করে, জড়াজড়ি করে করে, এগুলোকে গল্প বলে? আরে বন্ধু বান্ধবী তো আমাদেরও আছে, কই আমরা তো কখনো কারোর সঙ্গে জড়াজড়ি করে গল্প করি না। ফিডার খাই না বোকা বাচ্চা ভাবো আমাকে, কোনটা? আর কত মিথ্যা বলবে তুমি আমাকে? না না বেবি তুমি ভুল বুঝতেছো, ও আমার বন্ধু, ওর সাথে আমার কেন কিছু হতে যাবে? তুমি যেগুলো ভাবছো সেগুলো কিছুই না। এই থাক, আল্লাহ দোহাই লাগে আর নাটক করো না, অনেক নাটক করে ফেলেছো, আর দরকার নাই। তোমার কি মনে হয় বলো তো, আমি কি এতটাই বোকা? আর আমি তো সমস্ত ঘটনাই জানতাম তোমাদের দুজনের ব্যাপারে, তোমাদের দুজনকে হাতে নাতে ধরবো বিধায় নাটকটা করেছিলাম। তোমরা দুজন এতক্ষণ ধরে রুমের মধ্যে যা করছিলে না, সব নিজের চোখে আমি দেখে নিয়েছি। আর কত মিথ্যা কথা বলবে তুমি? হ্যাঁ যা করেছি বেশ করেছি, তুমি তো আমাকে সময় দাও না, সব সময় কাজের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াও, আমাকে বাসায় একা একা থাকতে হয়, আমার তো ভালো লাগে না। তুমি জানো কতটা আশা নিয়ে আমি আজকে এসেছিলাম, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, তোমাকে নিয়ে শপিং এ যাবো, তুমি যা যা শপিং করতে পছন্দ করো সমস্ত কিছু তোমাকে কিনে দিব। কিন্তু দিন শেষে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম যে আমি যাকে এতটা ভালোবাসতাম, যার জন্য এত কিছু করলাম, আর আজকে সেই বই আমার পিঠ পিছে আমাকে ধোকা দিচ্ছে। ছি 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 ছি, এই দিনটা দেখার আগে আমার মরণ হলেও ভালো হতো, অ্যাটলিস্ট এই দিনটা আমাকে দেখতে হতো না। অবশ্য তোমার দোষ দিয়ে লাভটা কি? দোষ তো সালা আমার নিজের। রাস্তা থেকে তুলে এনেছিলাম তো তোমাকে, অনেক ভালোবাসা অনেক আদর যত্ন দিয়েছিলাম। ওই যে কথায় আছে না, রাস্তার মানুষদেরকে যতই ভালোবাসা দাও ওরা দিন শেষে রাস্তাতেই ফিরে যাবে, তুমি হচ্ছে তেমন মেয়ে। কতটা ভালোবেসেছিলাম তোমাকে বলো তো, কোনো কিছু চাওয়ার আগেই আমি সেই জিনিসটা তোমার হাতে এনে দিতাম, আর সেই তুমি কি না আমার সঙ্গে এই এমন একটা কাজ করতে পারলে? আরে আমার মধ্যে কি এমন নেই যেটা ওর মধ্যে আছে বলো তো? আর তুমি কি না এই পিচ্চি একটা ছেলের সঙ্গে এই কাজগুলো করছিলে? লজ্জা লাগলো না একটা বারো? তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম না, আজকে এই মুহূর্তে আমি তোমাদের দুজনকে রাস্তায় নামিয়ে দিচ্ছি। আমি চাইলে, তুমি অনেক ভালো মতোই জানো আমি চাইলে তোমাদের দুজনকে কি করতে পারি, কিন্তু আমি সেটা করছি না, কারণ এই সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে। মানুষ যদি জানে আমার ওয়াইফ আমার অগোচরে আমাকে ধোকা দিচ্ছে, আমি বাসায় না থাকাকালীন তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসছে, বুঝতে পারছো আমার মান সম্মান কোথায় যাবে? প্লিজ, মান সম্মান নিয়ে তো অনেক খেলা করেছো, এবার আল্লাহর রাস্তায় আমি শেষবারের মতো অনুরোধ করছি, তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে জাস্ট 5 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বিদায় হও। আর একটা কথাও যদি বলো, আমার হাত তোমার গালে পড়বে, বলে দিলাম। যাও। তোমার মতো হাজবেন্ডের আমার দরকার নাই, তোমার সামনে আমি সাব্বিরকে বিয়ে করে দেখা দিব, আর আমরা কত ভালো করে সংসার করি এটাও তুমি দেখবা। সাব্বির চল।
চলো আমরা বিয়ে করবো, এখনই কাজী অফিস যাবো, চলো। এই ওয়েট ওয়েট, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করবো এটা তুমি কি করে ভাবলে? তোমার মতো একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করবো কি জন্য বলো? তোমার সাথে তো আমি এতদিন সম্পর্ক রেখেছিলাম জাস্ট তোমার টাকা পয়সার জন্য, আর তোমার সাথে একটু এনজয় করার জন্য, সময় কাটানোর জন্য, জাস্ট এই জন্য তোমাকে আমার বিয়ে করতে হবে? এটা তো প্রশ্নই আসে না। সাবির তুমি এসব কি বলতেছো? তার মানে এতদিন তুমি টাকার জন্য শুধুমাত্র আমার সাথে সম্পর্ক রাখছিলা? তুমি তোমার হাজবেন্ডকে ঠকিয়ে আমার সাথে পরকীয়া করেছো, আবার আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে পরকীয়া করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তো দেখো, আমি তোমাকে বিয়েতে কিছু করতে পারবো না। তুমি তোমার পথ দেখো আর আমি আমারটা। বাই। সাবির শোনো, কোনো লাভ হবে না। শিক্ষা হয়েছে? আমাকে ধোকা দিতে চেয়েছিলে না, এবার দেখো কেমন লাগে। কেমন লাগে একটা বার ফিল করো এখান থেকে। যাও। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এই ছাড়ো। প্লিজ। মাফ করবো আবার তোমার মতো Please, বেঈমানকে? না। চুপ। আর একটা কথা বলবে না এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। তুমি তো এভাবে বের হবে না, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। এই তুই বের হ, যা তুই বের হ। শালার বেঈমানের বাচ্চা বেঈমান, কার জন্য আমি এতদিন এত কষ্ট করছিলাম।